শুভ সন্ধ্যা বন্ধুরা, পরীক্ষা ওয়ারে সকলকে স্বাগত। আমি অনুপম। আজকে আমাদের সিরিজের স্কোয়ার এবং কিউব নিয়ে যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে সলভ করব। বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। চলো প্রবলেমগুলো এবার দেখে নেওয়া যায়। তাহলে আমাদের ফার্স্ট প্রবলেমটা কি হলো? ফার্স্ট প্রবলেম হচ্ছে 1। তাহলে 1 ইকুয়াল টু 3, 1 কি আছে 3, 15, দেন কোশ্চেন মার্ক, দেন 63, দেন 99, দেন 143। তাহলে এখানকার অপশানগুলো কি আছে? এ নাম্বারে দেওয়া আছে 27, বি নাম্বারে আছে 35, সি নাম্বারে দেওয়া আছে 45 এবং ডি নাম্বারে দেওয়া আছে 56। চলো এবার হচ্ছে প্রবলেমটাতে কি আছে। তাহলে স্কোয়ার অ্যান্ড কিউব সিরিজ প্রবলেম, সিরিজ চলো এবার দেখে নেওয়া যাক। সুতরাং এটা আছে 4, দেন 15, দেন 63, দেন 99, দেন 441। তাহলে এটা হচ্ছে 3 আছে। তাহলে 2 স্কোয়ার 4 হচ্ছে, এখানে 4 স্কোয়ার, দেন এখানে 2 স্কোয়ার হলো 4 হলো, 4 মাইনাস 1, তাহলে 3 পেয়ে গেলাম। এখানে 4 স্কোয়ার মাইনাস 1 15, দেন এখানে হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 1 63, দেন এখানে 10 স্কোয়ার মাইনাস 1 99, 12 স্কোয়ার মাইনাস 1 143। তাহলে কি হলো যে এটাকে স্কোয়ার করে 1 মাইনাস করা আছে, এবং এটা বাড়ছে কিভাবে? 2 প্রথমে হলো, তারপরে 4 স্কোয়ার হলো, তারপর নিঃসন্দেহে এখানে 6 স্কোয়ার হবে, 6 স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে 35। অ্যান্সার হচ্ছে 35। ওকে, দেন কোশ্চেন নাম্বার আমরা 2 তে চলে যাব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি আছে? 7, 26, then 63, 124, 215, 342। এ নাম্বার অপশনে দেওয়া আছে আমাদের 391, এবং বি নাম্বার অপশনে দেওয়া আছে 421, সি নাম্বার অপশনে দেওয়া আছে 491, আর হচ্ছে ডি তে দেওয়া আছে 511। চলো এবার প্রবলেমটা দেখে নেওয়া যাক। তো এটা কি আছে যে 7, 7 আছে, তো 7 আমি কি করতে পারি? 2 এর কিউব করলে কত হচ্ছে? 8 মাইনাস 1, 3 এর কিউব মাইনাস 1, 4 এর কিউব মাইনাস 1, এখানে কোশ্চেন মার্ক আছে, 5 এর কিউব মাইনাস 1, 6 এর কিউব মাইনাস 1, 7 এর কিউব মাইনাস 1, দেন 8 এর কিউব, দেন 8 এর কিউব মাইনাস 1। ওকে, দেন 8 এর কিউব মাইনাস 1। তাহলে এটা প্যাটার্নটা কি ফলো করছে? যে প্যাটার্নটা ফলো করছে কিউব মাইনাস 1। কিউব মাইনাস 1 হলে কিউব মাইনাস 1, তাহলে এখানে প্রথমটাই হচ্ছে 2 এর কিউব মাইনাস 1 7 পেয়ে গেলাম, 3 এর কিউব মাইনাস 1 26 পেয়ে গেলাম, 4 এর কিউব মাইনাস 1 5 এর কিউব মাইনাস 1, 7 এর কিউব মাইনাস 1, 8 এর কিউব মাইনাস 1। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? ডি নাম্বার অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল 511। ওকে, চলো এবার 3 নাম্বার প্রবলেমটা দেখে নেওয়া যায়। এই 3 নাম্বার প্রবলেম কি আছে? 3, 7, 15, কোশ্চেন মার্ক, 63 আর 127। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট এবং সেকেন্ড পদের মধ্যে অন্তরগুলো দেখে নেব। অন্তর হচ্ছে 4, সেকেন্ড আর থার্ডের মধ্যে হচ্ছে 8, বের করতে লাগবে, এখানে বের করতে, এটা এটা হচ্ছে 4, আচ্ছা 64। তাহলে এখানে 4 এর কি হয়েছে? ডবল হয়েছে, 4 × 2 করে অন্তর অন্তর করে যদি,
তাহলে 4, এখানে 4 হচ্ছে, তাহলে এখান থেকে এটার অন্তরও ঠিক কত হবে, যেখানে 8 হবে, তাহলে 8 8 এখানে 16 হলো, ঠিক আছে 16 হলো, তাহলে এখানে কত হবে, ঠিক এখানে হচ্ছে 16 হবে, ঠিক আছে, তার মানে 16 যদি হয়, এখানে 8 8 16 হলো, 16 এখানে তাহলে হচ্ছে 31, এখানে হচ্ছে 32 হবে, এখানে হবে 32, এখানে 16 হচ্ছে, এখানে হচ্ছে 32, তাহলে এখানে হচ্ছে 16 31, ওকে। তার মানে এই প্রবলেমটা কি হচ্ছে যে এরা ডবল হয়ে যাচ্ছে, এখানে যদি 2 দিয়েও যদি আমি গুণ করে দিই, এখানে 2 দিয়ে গুণ করে দিই, এখানে 2 দিয়ে গুণ, অন্তরটাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে পরের অন্তরটা আমরা পেয়ে যাব, ওকে। এটা হচ্ছে এই প্যাটার্নটা ফলো করছে। তাহলে আরেকবার আমি বুঝে নিই যে প্রথমে ফার্স্ট পদ এবং সেকেন্ড পদ, সেকেন্ড থার্ড এভাবে অন্তরগুলো বের করলাম, সেই অন্তরগুলো কি করলাম যে আমি কমন অন্তর বের করে করতে পারি, কিংবা এখানে 2 দিয়ে গুণ করে করে দ্বিগুণ করলে সেকেন্ডের অন্তরটা পাওয়া যাচ্ছে, তাই সেমনি সেকেন্ডের অন্তর দ্বিগুণ করলে থার্ডের অন্তর পাওয়া যাচ্ছে, ওকে। এইভাবে এই সিরিজটাই হচ্ছে। তো এখানে আমাদের অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে 31। দেন আমরা পরের প্রবলেমগুলোতে যাব। সো 1 5 14 30 55 91 কোশ্চেন মার্ক। তাহলে এটার আমরা যদি আমাদের যেটা আমরা করি নরমালি 4 দেন 9 দেন 16 দেন 25 36 এটা বের করতে লাগবে। তাহলে এখানে আমরা দেখছি 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার, দেন এখানে তাহলে হয়ে গেল 49, দেন 0 9 4 13 140, অ্যান্সার কত হলো 140। তাহলে এটা যে অন্তরগুলো আছে সেটা স্কয়ার ফর্মে আছে, এটা সোজা ইজি সিরিজ ছিল, এটা ওদের হচ্ছে অন্তর যেগুলো ছিল সেগুলো স্কয়ার ফর্মে আছে। তাহলে আমরা পরপর যেহেতু আছে 2 3 4 5 6, তাহলে পরেরটা 7 হবে। বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য আরও আনতে পারি। চলো নেক্সট প্রবলেমগুলো দেখে নেওয়া যায়। প্রবলেম নাম্বার 6 এ চলে গেলাম। তাহলে এখানে আছে 5 দেন 14 দেন 25 দেন 41 দেন কোশ্চেন মার্ক। অপশনগুলো দেওয়া আছে, অপশন এ তে দেওয়া আছে 56, বি তে দেওয়া আছে 60, সি তে দেওয়া আছে 61 আর ডি তে দেওয়া আছে 65। তাহলে এখানে কি করা আছে যে প্রথমটা 5 আছে, 5 আমরা কিভাবে করতে পারি, তাহলে 2 স্কয়ার প্লাস 1 1 স্কয়ার, তাহলে হচ্ছে এটা করলে হয়ে গেল 5, আবার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 3 স্কয়ার, এটা করলে হচ্ছে 3 3 9 আর 4 13, 4 স্কয়ার যোগ 3 স্কয়ার প্লাস 1 প্লাস 2, 4 স্কয়ার যোগ 5 স্কয়ার প্লাস 3, 5 5 25 আর 16 41 হচ্ছে।
সিরিজটা একটু ভুল আছে। প্রবলেম নাম্বার 5। তাহলে চলো নেক্সট প্রবলেমে চলে যাওয়া যাক। প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5 এ কি আছে? 5 13 25 41 দেন কোশ্চেন মার্ক। দুইয়ের এটা কি প্রবলেমটা কি কি ফলো করছে, কি রুল ফলো করছে আমি দেখে নিই। তাহলে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার 3 স্কয়ার আবার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 9 4 13। এখানে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 16 আর 9 25। এখানে হচ্ছে 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার দেন 5 স্কয়ার প্লাস 6 স্কয়ার 36 50 51 61। দেন এটার অ্যান্সার কত হচ্ছে 61। তাহলে এটার অ্যান্সার হয়ে গেল 61। তাহলে আমরা কি দেখলাম যে প্রথম পদটা 5 আছে, তো 5 কিভাবে আছে? 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার এই ফর্মে আছে। 13 কিভাবে আছে? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে দুটো স্কয়ারের যোগফল হিসেবে এই প্রবলেমগুলোতে আছে প্রত্যেকটাই। যেমন 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্রথমে আছে, তো 2 স্কয়ার 3 স্কয়ার, 3 স্কয়ার 4 স্কয়ার, 4 স্কয়ার 5 স্কয়ার, 5 স্কয়ার 6 স্কয়ার। আমাদের যেটা বের করতে লাগবে অ্যান্সার সেটা হচ্ছে 60। প্রবলেম নাম্বার 6। 2 2 5 13 28 দেন কোশ্চেন মার্ক। তাহলে এটা হচ্ছে ফার্স্টে কি করা আছে যে আমি প্রথমে এর অপশনগুলো আগে লিখে নিই। এ হচ্ছে 49, বিতে 50, সিতে 57 আর হচ্ছে ডিতে 52। তাহলে 2 থেকে 2 আছে, তার মানে এখানে কোনো কিছু হয়নি, ওই 2তে গুণ করা হয়েছে, অ্যাডিশন কিছু এখানে, তার মানে জিরো অ্যাডিশন হয়েছে। তাহলে এখানে আমি জিরো অ্যাডিশন করলাম। তাহলে এখানে কি হলো, তারপরটাই 5 20, তারপরটায় 5 হয়েছে, তার মানে 2 থেকে 5। তাহলে 2s 2 স্কয়ার প্লাস 1 প্লাস 1 স্কয়ার, এখানে 13। সরি, এখানে হচ্ছে প্রবলেমটা কি করা হয়েছে, 2 0 হলো, তারপর 2 5 হলো, তার মানে হচ্ছে এদের অন্তরটা হচ্ছে 4 3 প্লাস 3, এদের অন্তর হচ্ছে প্লাস 8, এখানে অন্তর হচ্ছে প্লাস 15। আচ্ছা, তার মানে কি করা হয়েছে যে 3 মানে আমি কি লিখতে পারি, 3 যে অন্তরটা 3 আছে সেটাকে আমি লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 1, 2 স্কয়ার মাইনাস 1, এখানে 3 স্কয়ার মাইনাস 1, এখানে 4 স্কয়ার মাইনাস 1, এভাবে লিখতে পারি। তো তাহলে এখানে কত হওয়ার, এদের অন্তরটা কত হবে, অন্তরটা হবে 5 স্কয়ার মাইনাস 1, তার মানে এখানে 24 হবে। 8 4 12 2 4 2 2 4 1 5 52। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল ডি নাম্বার। চলো প্রবলেমটা আরেকবার ভালোভাবে বুঝে না যায় যে 2 থেকে 2, তার মানে কি যে অন্তর 0, তাহলে এখানে কিছু করার দরকার নেই। তাহলে এখান থেকে 2 থেকে 5, এখানে অন্তরটা কত 3, অন্তরটা হয়ে গেল 3, 2 থেকে 5 এখানে অন্তর হয়ে গেল 3। 3 হচ্ছে কি, 3টাকে আমি কি ফর্মে লিখতে পারবো, যে 3টাকে কি ফর্মে লিখতে পারবো, 3টাকে কি ফর্মে লিখতে পারবো, যে এটাকে আমি লিখতে পারবো 2 স্কয়ার মাইনাস 1 মানে 3,
আবার তারপরের যে পদ আছে 5 থেকে 13, সেই পদের 5 থেকে 13 এদের হচ্ছে 8, 8টাকে আমি কি ফর্মে লিখতে পারবো, 3² - 1। আবার 15টাকে, 15 যে আছে তার পরের পদের নেক্সট পদ দুটোর মধ্যে যে অন্তর, সে 15, সে 15টাকে আমি কি ফর্মে লিখবো, 4² - 1। তাহলে তারপরে যে অন্তর 24, তাকে আমি কি ফর্মে লিখবো, 5² - 1। ওকে, তাহলে আমাদের 24 হচ্ছে 28, মানে আগের পদের সাথে যোগ করলাম, 28 এর সাথে যোগ করে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। অ্যান্সার আমাদের হয়ে গেল ডি। চলো এবার নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। প্রিয় বন্ধুরা, চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এই ধরনের প্রবলেম আপনাদের জন্য আরও প্রচুর পরিমাণে আনতে পারি এবং আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমরা তৈরি করতে পারি। চলো পরের প্রবলেমটা দেখে নেওয়া যাক। প্রবলেম নাম্বার প্রবলেম নাম্বার 8। এখানে আছে 2, 9, 28 কোশ্চেন মার্ক 126 217। ওকে, তাহলে এটা কি আছে আমরা দেখে নিই প্রথমে প্রবলেমটা। অপশনগুলো প্রথমে, একটা অপশন দেওয়া নেই। আচ্ছা, প্রথমে আমি তাহলে 1 কিউব প্লাস 1, এটা আমি লিখতে পারি 2 কিউব প্লাস 1, 3 কিউব প্লাস 1, এখানে 5 কিউব প্লাস 1, 6 কিউব প্লাস 1, তাহলে এখানে 5 কিউব প্লাস 1 হবে। তাহলে এখানে 2 যেহেতু আছে, 2 দেখার সাথে সাথে আমি 2 এর 1 এর যদি আমি স্কয়ারও করি তাহলে 1 হয়, কিউব করলেও 1 হয়, তাহলে 1 + 1 একটা ফর্ম পেয়ে গেলাম। তাহলে যখনই আমি 9 দেখলাম, আমার মাথার মধ্যে চলে আসলো 2 এর যদি কিউব করে দিই তাহলে 8 হচ্ছে, প্লাস 1 করে দিই, তার মানে কি এই ফর্মটা আমি আর সেকেন্ড পদ অবধি কন্টিনিউ হলো। তারপর থার্ড পদে যখন দেখলাম যে সেম ফর্মুলায় সেম প্যাটার্নই ফলো করছে, তাহলে বুঝতে পেরে গেলাম যে এই সিরিজটা এই প্যাটার্ন ধরেই যাবে। তারপরে আমরা সি মানে কন্টিনিউ করি, 1 এর কিউব প্লাস 1, 2 এর কিউব প্লাস 1, 3 এর কিউব প্লাস 1, 4 এর কিউব প্লাস 1, 5 এর কিউব প্লাস 1, 6 এর কিউব প্লাস 1। তাহলে এখানে 4 এর কিউব প্লাস 1 করলে 64 আর 1 65, তাহলে অ্যান্সার কত হলো, অ্যান্সার হচ্ছে 65। তাহলে এবার 9 নম্বর প্রবলেম চলে যাও। প্রবলেম নাম্বার 9 এ কি আছে আমরা দেখে নিই। 3, 10, 29, 66, 127, দেন কোশ্চেন মার্ক। তাহলে হচ্ছে কত হচ্ছে, যে ফার্স্টে আমরা দেখলাম কি, যে 3, মানে আমি এটাকে যদি 1 স্কয়ার লিখি, 1 স্কয়ার প্লাস 2, 10 আছে এখানে, তাহলে 3 স্কয়ার 10 আছে এখানে, 1 স্কয়ার না, তাহলে হচ্ছে সরি এখানে 10 আছে এখানে, তাহলে 3 এর কিউব আমি লিখতে পারবো, প্লাস 2 হচ্ছে এখানে, এখানে লিখতে পারবো 2 এর কিউব প্লাস 2 হচ্ছে। ওকে, এখানে আমি লিখতে পারবো 4 এর কিউব প্লাস 2 হচ্ছে, তাহলে এখানে নিঃসন্দেহে 1 এর কিউব প্লাস 2 লিখবো, তাহলে এখানে আমি 5 এর কিউব প্লাস 2 লিখবো, তাহলে এখানে আমি কত লিখবো, 6 এর কিউব প্লাস 2 লিখবো। তাহলে ফার্স্ট পদটায় আমি এখানে স্কয়ার এবং স্কয়ারের কিউব যেহেতু দুটোই এক হয়, সেই জন্য ফার্স্ট পদটা ছেড়ে দিলাম, সেকেন্ড পদ থেকে আমি স্টার্ট করলাম। সেকেন্ড পদে কি দেখলাম, 2 এর কিউব প্লাস 2, থার্ড পদেও আমি দেখলাম 3 এর কিউব প্লাস 2, ফোর্থ পদেও আমি দেখলাম 4 এর কিউব প্লাস 2, ফিফথ পদেও আমি গিয়ে দেখলাম 5 এর কিউব প্লাস 2। আবার তাহলে 6 পদটা আমার কত হচ্ছে, 6 পদটাই হয়ে যাচ্ছে 6 এর কিউব প্লাস 2, 6 এর কিউব সমান 216, 216 প্লাস 2 সমান 218, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 218। তাহলে 10 নম্বর প্রবলেমে আমি চলে যাব।
12 36 80 দেন কোশ্চেন মার্ক। অপশনগুলো হলো 150, বি নাম্বার হচ্ছে 140, সি নাম্বার হচ্ছে 155 আর ডি নাম্বার হচ্ছে 160। দেখে না যাক যে 2 আছে ফার্স্ট পদটা কত আছে, ফার্স্ট পদ আছে 2, তাহলে একের কিউব প্লাস একের স্কোয়ার করলাম, তাহলে 2 হলো 2 এর কিউব প্লাস 2 এর স্কোয়ার, 3 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার, 4 এর কিউব প্লাস 4 এর স্কোয়ার। তাহলে নেক্সটটা কি হবে, 5 এর কিউব 5 এর স্কোয়ার, তাহলে 125 আর 25, দেন এখানে হচ্ছে 150। মানে দুটা কিউব আর স্কোয়ারের যোগ, একের কিউব প্লাস একের স্কোয়ার। দ্বিতীয়টাই আছে কত, যে 12 যেহেতু আছে তাহলে 2 এর কিউব করলাম 8 হলো, আর প্লাস 2 এর স্কোয়ার করলাম 12, 3 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার, এভাবে করে আমরা স্কোয়ার আর কিউব একসাথে যোগ করা আছে। এভাবে সিরিজের যে প্যাটার্নটা এইভাবে আছে, তাহলে আমরা অ্যান্সার হচ্ছে 150, তাহলে অ্যান্সার এ হয়ে গেল। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমের দিকে এগোবো। প্রবলেম নাম্বার 11 হচ্ছে 0 4 18 48 দেন কোশ্চেন মার্ক। তাহলে এর হচ্ছে অপশনগুলো কি কি আছে, এ নাম্বার আছে হচ্ছে 100, বি নাম্বার হচ্ছে 90, সি নাম্বার হচ্ছে 110 এবং ডি নাম্বার হচ্ছে 120। তাহলে এটা প্রবলেম ফার্স্টে আছে 0, সেকেন্ডে আছে 4। তাহলে 4 কিভাবে আসে, তো আমি স্কোয়ার ফর্মে নেই, কিউব ফর্মে নেই, তাহলে এটা কি নিঃসন্দেহে কিছু অন্তর আছে। তাহলে আমি প্রথমে 2 এর কিউব করলাম মাইনাস 2 এর স্কোয়ার করলাম, তাহলে আমাদের 4 এসে গেল। তাহলে এখানে 3 এর কিউব করলাম মাইনাস 3 এর স্কোয়ার করলাম, 18 এসে গেল। তারপরে 4 এর কিউব মাইনাস 4 এর স্কোয়ার 48 এসে গেল। তারপর 5 এর কিউব মাইনাস 5 এর স্কোয়ার, দেন করলে এখানে আমরা কত পাচ্ছি, যে 100। তাহলে এই আনসার আমাদের হয়ে গেল 100। তাহলে এখানে কি হবে, এখানে 1 এর কিউব মাইনাস 1 এর স্কোয়ার হবে। ওকে, তাহলে কিউব মাইনাস স্কোয়ার এই ফর্মে এই প্রবলেমটা আছে। বন্ধুরা এই প্রত্যেকটা প্রবলেমে কিন্তু এখানে যে প্রবলেমগুলো করানো হচ্ছে সেই প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো এক্সামে আসে, এবং এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো সালের এক্সামে এসছে। ওকে, এবার নেক্সট প্রবলেমে আমরা যাব। প্রবলেম নাম্বার 12। প্রবলেম নাম্বার 12 এ কি আছে, 4 9 25 কোশ্চেন মার্ক, দেন 121 দেন 169। তাহলে এটা কি আছে, এটা সোজা একদম সিরিজ আছে। এটা কোনো সালে এক প্রবলেমে এসেছিল, ওই জন্য এটাকে দিয়েছি এখানে। এটা কি আছে, যে 2 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার, এখানে 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার, দেন 11 স্কোয়ার, দেন 13 স্কোয়ার। তাহলে আমরা কি দেখছি, যে এখানে একটা টিক্স আছে, যে স্কোয়ার ফর্মে আছে সেটাই শুধু না, এখানে কি আছে, যে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো স্কোয়ার এখানে দেওয়া আছে। যে মৌলিক সংখ্যাগুলো কি কি, যে 3 2 3 5, তাহলে এখানে 7 স্কোয়ার হবে 49। ওকে, দেন অ্যান্সার হচ্ছে তাহলে আমাদের 49। তার একবার বুঝে নিই, যে 4 9 5 111 100
169। তার মানে এই প্রবলেমটা এখানে আমরা যে স্কোয়ার ফর্মে সবগুলো দেওয়া আছে এবং স্কোয়ারগুলো আমাদের মৌলিক সংখ্যা দেওয়া আছে, যে মৌলিক সংখ্যাগুলো আছে যে সেগুলো স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাদের 5-এর পরে যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 7, তাহলে 7 হবে এখানকার অ্যান্সার, 7-এর স্কোয়ারটাই হবে অ্যান্সার, তাই অ্যান্সার হয়ে গেল 49। তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাব। প্রবলেম নাম্বার 13-এ কি আছে? 13-এ আছে 1 1 1 4 8 9 27। এই প্রবলেমটাও হচ্ছে কোনো সালে এসছে, সালগুলো আমি লিখিনি, কিন্তু প্রত্যেকটা যে প্রবলেমগুলো নেওয়া হয়েছে এই প্রবলেমগুলো কোনো না কোনো সালে এসছে। 1 স্কোয়ার 1-এর কিউব, 2 স্কোয়ার 2-এর কিউব, 3 স্কোয়ার 3-এর কিউব, 4 স্কোয়ার 4-এর কিউব, 5 স্কোয়ার। তাহলে আমাদের এটা কি, যে একটা স্কোয়ার একটা কিউব, একটা স্কোয়ার একটা কিউব, যে সংখ্যা স্কোয়ার সেই সংখ্যারই কিউব, এইভাবে প্যাটার্নটা আমাদের ফলো হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 স্কোয়ার, তাহলে হচ্ছে 25। তাহলে অ্যান্সার 25। আজকের স্কোয়ার এবং কিউবের প্রবলেম এই অবধি। তো আপনারা চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু বান্ধব যারা কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।